ঝিনাইদহে তাজ ফিলিং স্টেশনে বোতলে পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পিটুনিতে যুবক নিহতের ঘটনায় এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি ইমন হাসানের সাথে। তিনি এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থলে। ইমন, ঝিনাইদহে তো এই পেট্রোল নেয়াকে কেন্দ্র করে একজনের মৃত্যু হয়েছে এবং পাম্প কর্মচারী ৩ জনকে আটক করেছে র্যাব। সর্বশেষ কি তথ্য আপনি সেখান থেকে আমাদেরকে জানাবেন? সাইমুল, আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ শহরের ঠিক পাশে যে বাস টার্মিনাল, তার পাশে কিন্তু অবস্থিত তাজ ফিলিং স্টেশন। সেখানে অবস্থান করছি। আর যে ঘটনাটা আমরা ইতিমধ্যে দেখেছি যে ইফতারের পরপরই কিন্তু রাত 8:30টার দিকে এই ঘটনাটি ঘটে। এখানে যুবক নীরব, তিনি কিন্তু তার বন্ধুদের নিয়ে তেল পাম্পে তেল নিতে আসে। সেই তেল নিতে আসলে কিন্তু সেখানে বোতলে তেল নেওয়ার জন্য তিনি আবেদন করেন। পরবর্তীতে তাকে বোতলে তেল দেওয়া হয় না। পরবর্তীতে তিনি অন্য পাম্পে চলে যাওয়ার পরে ফিরে আসতে গিয়ে দেখেন যে তিনি আসলে এখানে তেল দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে তখন এক বাকবিতণ্ডা ঘটে। বাকবিতণ্ডার এক পর্যায়ে যে আহ, আসলে তখন তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং লাঠি দিয়ে আঘাত করলে তিনি অসুস্থতা বোধ করলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। তো সব মিলিয়ে তখনই ডাক্তার তিনি তাকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণা করার পরবর্তীতে কিন্তু তার যে সকল বন্ধুমহল ছিল তারা ফুঁসে উঠেছে। এই মুহূর্তে দেখছেন যে তাজ ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে পুলিশ ঘটনাস্থলে খুব দ্রুতই চলে আসেন এবং চলে আসার পরবর্তীতে ৩ জনকে আটক করা হয়েছে এখানকার, এবং আরো একজন পালিয়ে গেছে ঘটনার টের পেয়ে। তো যে ৩ জনকে আটক করা হয়েছে তাদেরকে আটক করে ঝিনাইদহ সদর থানাতে নিয়ে যাওয়া হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য। তো এখন পর্যন্ত তাদের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য আমাদের কাছে দেওয়া হয়নি, যেমন তাদের নাম পরিচয়টা এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। তো এই নিয়ে কিন্তু এই যে তেল পেট্রোল পাম্প এলাকায় এখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে। তো সব মিলিয়ে যে সর্বশেষ তথ্য যে এর সাথে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল বা কারা কারা মেরেছে, এই ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশ আমাদের কোনো তথ্য জানায়নি। পরবর্তী জানাতে পারলে পরবর্তী সংবাদের মাধ্যম দিয়ে আপনাকে জানাবো, সাইমুল।